কথা গড়ালি বাসর কেন তোমার ঘুমানোর বাসনা যাচ্ছে? খাই যাবে জমঘা ওরে সদা গড়ালি বাসর খাই যাবে জমঘা আমি দেবী কেন করিস বিবাদ তুই যে মানো আমি দেবী কেন করিস বিবাদ কার্যকলাপ করবো, বিলম্ব নয়, ছুটে যাব চম্পকের ঘরে ঘরে। জয় শিব শম্ভু। এই তো লখাইয়ের বাসনের জন্য নিরাপদ স্থান মনে করেছি এই পাহাড়ে বেষ্টিত হেতালের বন। হেতালের গন্ধে নাহি আসবে সর্ব, তাই এখানে স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে সপ্ত পাতাল ভেদ করে লৌহ পাথর দিয়ে তৈরি করবো লখাইয়ের জন্য নিশ্চিদ্র বাসর ঘর। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে স্বয়ং বিশ্বকর্মাকে স্বর্গ থেকে আরোহণ করে তৈরি করবো লখাইয়ের জন্য নিশ্চিদ্র বাসর ঘর। विश्वकर्माय नमो। ओम ब्रह्मणे गो ब्रह्मणे हिताय च गोविंदाय नमो। हे कृष्ण करुणा सिंधु दीनाबंधु जगतपति गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। पाप हंग पाप कर्म हंग पपत्त पाप संभवे त्राहि मंग पुंडरीकाक्षं सर्व पाप हर हरि। ओम विश्वकर्माय नमोस्तुते। এসেছে ঠাকুর, গ্রহণ করো তব সন্তানের প্রণাম। তব আশা পূর্ণ। কেন আমায় ডেকেছো চাঁদ? হে ঠাকুর, ইতিপূর্বে এক এক করে 6 সন্তানকে হারিয়েছি কানের কাল সর্পের ছবলে। তাই তো পিতা ভোলেনাথের যুগলে চরণে সন্তান পুষ্পাঞ্জলি নিবেদন করে বয়সের অন্তিম তাই আমি চাই না প্রিয়ে, তাই আমি চাই না প্রভু আমার লখাইয়ের যেন কোনো ক্ষতি হয়। তাই এই পাহাড় বেষ্টিত হেতালের বনের মাঝে সপ্ত পাতাল ভেদ করে তোমাকে তৈরি করে দিতে হবে আমার একমাত্র সন্তানের জন্য লৌহ বাসর। ও তোমার সন্তানের জন্য এই সাঁওতালে ভূতলে তৈরি করে দিতে হবে এক নিশ্চিত লৌহ বাসর ঘর। হে ঠাকুর, চাঁদ, আমি সেই লৌহ বাসর ঘর তৈরি করব, তার তো উপকরণগুলি লাগবে। সত্যি বলেছ ঠাকুর, লৌহ বাসর ঘর নির্মাণের জন্য যতটুকু উপাদানের প্রয়োজন আমি তোকে দিয়ে এই সাঁওতালি শিখরে আনয়ন করব। তবে প্রভু আমার হস্তে হস্ত দিয়ে সত্য করে বলো যে ওরে চাঁদ, নিজ হস্তে করিয়ে দেবো তোমার পুত্র লখাইয়ের জন্য নিশ্চিদ্র বাসর ঘর। হ্যাঁ চাঁদ, হ্যাঁ, আমি তোমার হাতে হাত দিয়ে সত্য করে বলছি, আমি নিজ হস্তে তৈরি করে দেব তোমার পুত্রের জন্য লৌহ বাসর ঘর। বেশ, ওই তো পিতামরের হস্তে হস্ত রেখে সত্য করেছে। তাই আর কালে বিলম্ব না করে এই মুহূর্তে ভগবন্ত হৈমন্তকে সাঁওতালি শিখরে আনয়ন করে আমি তার কাছ থেকে নিয়ে নেব বাসরের জন্য যত উপাদানের প্রয়োজন।
তব সন্তানের আশীর্বাদ করে সুখী হও। হে ঠাকুর, মনে বড় বাসনা পুত্র লক্ষের লাগে এই সৌতালি ভূতরে হবে লৌহবাসর ঘর। তাই লৌহবাসর ঘরের নির্মাণের জন্য শ্বেত পাথর স্ফটিক পাথরের প্রয়োজন। তাই যাবতীয় দ্রব্য তুমি আয়োজন করে দাও এই সৌতালি শিখরে। বেশ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। তোমার যা সামগ্রী আমি নিজে কাঁধে বহন করে তোমার এই সাঁওতালি শিখরে পৌঁছে দেব। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। বেশ, হ্যালো হ্যালো, ওই আমি মা আমি মা আমি মা জগত জননী মা আমি মা আমি মা আমি মা সবারই মা বাতাসে থাকি আমি আকাশে বাতাসে থাকি আমি স্বপনে আসি আমি
মর্তের মানবে তুই চাঁদ সদাগর এক সামান্য মর্তের মানব হয়ে এত যদি স্পর্ধা, এত অহংকার, শিবকন্যায় আমি পাতালবাসীর বন্ধবতী করিয়াছি কঠিন প্রতিজ্ঞা, এই মন্ডলকে হবে শিব জয় বিশ্ব পূজিতা। কিন্তু কেমন করে আমি এই মন্ডলকে বিশ্ব পূজিত হব? এক এক করে চাঁদ সদাগরে ছয় পুত্রকে করিলাম গ্রাম, আর মৃত্য ঝাড় ধনন্তরীতে পাঠিয়েছি আমি ঝোম ঘরে। এত সহজে আমি পরাজয় হব না চাও, ভক্তের মনে তুই আমি দেবী, দেবীর সঙ্গে তুই পেরে উঠতে পারবি না। সাথে বলে কৌশলে যেমনই করে হোক না কেন নেব আমি তোর হস্ত থেকে পুষ্পচান। ওই দাম্ভিক চাঁদ সদাগর তোর পুত্র লক্ষেন্দ্রের জন্য ওই সৌতালি ভূতরে লৌহ বাসর ঘর নির্মাণ করতে চলেছে। যদি বাসর ঘর নির্মাণ হয়ে যায় তাহলে চামার নাক কান প্রবেশ করতে পারবে না। ছলে বলে কৌশলে যেমনই করে হোক না নিতে হবে আমায় সৌতালি ভূতরে ওই বাসর ঘরে সুতা সমছিদ্র ভিক্ষা। বিলম্ব নয়, এই মনসা রূপ রেখে নেব আমি বৃদ্ধ ব্রাহ্মণের ছুটে যাব সৌতালি ভূতরে বাসর ঘরে। কোথায় রে না সাদাই দেব মহাংসর নিচল সিজ পরিত্যাগ করে ওই সৌতালি ভূতরে। কোথায় রে পুত্রগণ? এই হরমাত্র সমস্ত মহারাজ আসে আসর ঘরে উপকরণ পৌঁছে দিয়েছে। এবার আমরা সৌতালি ভূতরে
তৈরি করবো নিশ্চিত বাসর ঘর। কোথায় পুত্রগণ? আসি মহারাজ, চলে আসি, দেরি করবো না। ওই কামিনী জানেছি জল রে, তাই তুই আমি করবি না, আমি আমার ধরি রে। তাই তো করবি না, আমি ধরি রে। ভাই বাবু আশীর্বাদ করে হ্যাঁ তোমরা সুখী দেখো। পুত্রগণ বলেন মহারাজ, আমি তোমাদের কেন ডেকেছি জানো? কেন ডেকেছ? এই সাঁওতালি ভুদরে একখানা লৌহ বাসর ঘর তৈরি করতে হবে। আচ্ছা, লোহার বাসর ঘর তৈরি করতে হবে। তারপর বলো বাবু, আগে বেড়ে বলো। এই লৌহ বাসর ঘর তৈরি করার জন্য যত রকম উপকরণ লাগে তুমি দেখো এখানে হাজির করানো আছে। ঠিক আছে বাবু, তবে আর বিলম্ব নয়, না। তোমরা শুরু করো সে বাসর ঘর তৈরি। আমরা সুন্দরভাবে তৈরি করে নেব। আপনি বিশ্রাম করেন, আমরা ঘর তৈরি করব। ঘর তৈরি করার পরে আপনাকে থেকে দেখিয়ে দেব। কই ভাই? শোনো, হ্যাঁ, ঘরখানা হবে কেমন কেমন? তোমাদের একটু ভালোভাবে জানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, বলো। ঘরখানা হবে পাথরের ঘরে খানি, তাহে কাচের চাল, হ্যাঁ, চারিদিকে সারি সারি লোহার গজাল, তারপর চারিদিকে সারি সারি জাগিবে প্রহরী, দুয়ারে বসিয়া রবে ওঝা ধরন্তরী, তারপর দেউরি ওপরে বেজি রইবে বসিয়া, লক্ষ লক্ষ নাগগণকে যেন খাই ধরিয়া। তাই হবে। এইরকম ব্যবস্থাপনা করে তোমাদের সেই লৌহ বাসর ঘরখানা তৈরি করতে হবে। একদম চিন্তা করবে না বাবু। বলো না, কোনো জানালা থাকবে না, একদম নিশ্চিত বাসর ঘর থাকবে। আচ্ছা মহারাজ। বেশ, ও ভাই, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তৈরি করো সে বাসর ঘর। দাদা বলছি কি, দড়ি দিয়ে নাপ টাপ করে 4 কোনা করবে। 3 কোনিয়া করবি না, ভালো করে 4 কোনা করবি। আসুরটা ধরে নে। হ্যাঁ হ্যাঁ, তুই ধর। সিধা করে ধর, সিধা করে। হ্যাঁ, ওইটা ধরো। सीधा करा। अरे सुन भाइया लनकर सीधा हाथ में करनी ले। अरे सुन भाइया लनकर सीधा हाथ में करनी ले। कर सीधा हाथ में कर नीले।
ঘর নির্মাণ হয়েছে, এবার আমরা বাড়ি ফিরে চলো। ও বাড়ি ফিরে কেন? ওরে বাবা, কে রে? কে ভাই? ওরে বাবা রে, ভূতের পাল্লাতে পড়লি হ্যাঁ, আজকে। কাজের শেষে রে, হ্যাঁ? কাজ শেষ হয়ে গেল তো ভূতের পাল্লাতে পড়ে গেল রে। দেখ তো কি করছে, দেখতো দেখতো। তুই দেখ না ভাই, ওরে তুই বাবা দেখ। রে, আমি যাবো। তুই দেখ। কি হলো মাসিকে? ওরে বহিন বেটা, কোমরে ব্যথা হয়েছে গে মা? ও সব লরে বাবা, আমি বড্ড বৃদ্ধা। হ্যাঁ, তো কি হয়েছে? আমি তোমাদের কাছে কিছু ভিক্ষা চাইতে এসেছি রে বাবা। আমাদের কাছে ভিক্ষা চাইতে এসছো? হ্যাঁ বাবা, হ্যাঁ। আমরা তো এমনি খাইতে পাই না কিছু, কাম কাজ করি, এখন কাজ করেছি, টাকা পয়সা পাইনি। আমরা সকাল থেকে না অনাহারে আছি, কিছু ওরে খেতে বাবা। পাইনি। আমার কাছে বিড়ি আছে, খাবি? বিড়ি খাবি? ওরে বাবা রে, ও সব খাবো না রে। কি খাবি? খাবার বস্তু আমি চাইছি না রে। কি নিবি? এ বুড়ি হে, তোমরা এখানে- হ্যাঁ? মাথা খারাপ করিস না, যা আমার কাজ করতে দে। হ্যাঁ, ঠিক কাজ আছে? করতে দেবো বাবা, এই কাজের ফাঁকে আমাকে একটু ভিক্ষা দে রে বাবা। শুন, এমনি মানবে না, একে ভিক্ষা ভালো করে দেবো, দেখবি তুই। দে দে, দিয়ে হ্যাঁ? দে, দে। দিছি বুড়ি মা, হ্যাঁ, তুই এইদিকে খারাপ ভিক্ষা আসবে। হ্যাঁ, একটু এইদিকে আয়, এইদিকে আয়। আস্তে আস্তে দিস রে বাবা। এইদিকে আয়, ও বাবা রে, এইদিকে আয়। সালা কুন্ডে দেখে এসে স্যার ভিক্ষা চাইছে। ভিক্ষা দিয়েছিস দে তো? ভিক্ষা একদম। ভালো করে দিবি? হ্যাঁ, হ্যাঁ, এই শুন, একটু সোলটা টেঙ্গেলে। হ্যাঁ, চল দে, দে দে। সোলটা ওরেই করবি গো, এসেছিলাম আমি মহাশালয়ে, বৃদ্ধ মানুষের রূপে আমি দাদা। ধরলিয়া জামাই সৌতালিতে, তোরাই অপমান, তোদের বংশ করবে আমি নে বংশ। দেহ তরিত আমায় সৌতালি ভূতারে, এই লোহবাসর ঘরে সুতা সমছিদ্র ভিক্ষা দেই না। अबे क्या खाइता बे? মা, তুমি কে মা? অন্য কেউ নয় আমি, শিবকন্যা মনসা। মা, আমার ভুল হয়ে গেছে মা, আমার কাছে কিছু খাইতে না, ওই জন্য আমি খেতে দিতে পারিনি মা। সে কথা নয় রে বাছা, তাহলে মা, এই বাসুরি ঘরে সুতা সমচিত্ত আমি যে ভিক্ষে চাই। মা, সেই কথা আমাকে বলিস না মা। আমরা যে ভিক্ষা, ওই আমরা ছিদ্র দিতে পারবো না মা। কেন পারবি না? না, আমাদের মহারাজের আদেশ, আমরা ভিক্ষা ছিদ্র দিতে পারবো না। তাহলে দেবশিল্পী বিশ্বকর্মার কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের কাছে যাও, ও যদি বলে তাই, আমি যদি দিতে বলে তো আমরা দিয়ে দেবো মা। আমরা পাঠাচ্ছি মা। তব চয়নে শতকোটি প্রণামী দেবশিল্পী। মনসা তব আশা পূর্ণ হোক। কিসের জন্য তুমি আমায় ডেকেছো মনসা? ওগো দেবশিল্পী বিশ্বকর্মা, বলো। আমি যে লৌহ বাসুর ঘরে কিছু যে ভিক্ষে চাই। এমন কি ভিক্ষে চাও তুমি? দেবে তুই আমায় ভিক্ষে? এই সার করে আমি সুতা সমচিত্ত পথে ভিক্ষে চাই। একে মধ্য মনসা, আমি চন্দ্রপতিকে কথা দিয়েছি এই সপ্তাহে ভূদরে তাকে নিশ্চিত বাসর ঘর তৈরি করে দেব। আমি সেটা কেমন করে পারি মনসা? সে কি গো দেবশিল্পী, হ্যাঁ মনসা। আমি যদি না পাই চিত্র ভিক্ষা লৌহ বাসরে, তবে তবে যে আমি মন্ডলকে বিশ্বমাঝারে বিশ্ব পূজিত হতে পারবো না। তবে কি তুমি চাও না এই শিবকন্যা পদ্মাবতী মূর্তি বিশ্ব পূজিত হও? হ্যাঁ মনসা, হ্যাঁ। একদিকে তোমার বিশ্ব পূজিতা দেবী বলে ঘোষিত হওয়ার এক পরিকল্পনা,
এদিকে আমি সেবক সে চাঁদপতির তার পুত্রকে বাঁচানোর পরিকল্পনা। আমি যদি তোমার ছিদ্র দিই মনসা, তবে যে আমি ধরা পড়ে যাব, ওই চাঁদ সে যে আমাকে অবিশ্বাস করবে, তখন আমাকে দেবতা বলে মারবে মনসা বলো। ওই চাঁদ সদাগরে কিছু জানতে পারবে না, কিছু জানতে পারবে না। ওই শান করে দেহ সুতা সমছিদ্র ভিক্ষা, তাতে দেবে পানের ডাঠা, সিঁদুরে দিয়ে রঙিয়ে দেবে। সে যদি পরীক্ষাও করে, তবে সেই ঘরে কোনো ছিদ্র দেখতে পাবে না। ঠিক আছে মনসা, তুমি তো দেবী, আমিও দেব, তাই আমি তোমার কথা রক্ষার্থে ঈশান করে দেব ছিদ্র। তাই হবে। মনসা, বলো দিচ্ছেন, আমি তোমার সেই ঈশান করে ছিদ্র দিয়েছি, তুমি সেই ছিদ্র বন্ধ করে দাও। বেশ, আমি আছি দেব শিল্পে, আশীর্বাদ করো আমায়। তোমার আশা যেন পূর্ণ হয়, তুমি যেন বিশ্ব পূজিতা হয়ে সেই স্বর্গে স্থান পাও মনসা। যথাজ্ঞা দেবগণ। বেশ পুত্র, বলেন বাবা। তোমাদের কি সে ঘটটি সমাপ্ত হয়েছে? আমাদের সব কাজ হয়ে গেছে বাবু। সমাপ্ত হয়েছে। হ্যাঁ। তবে রাজা মশাই এবার এসেছে ঘরখানা পরীক্ষা করবে। হ্যাঁ। যদি ঘরে কোনো রকম চিত্র দেখতে পাই, তবে তো আমাদের খুব জ্বালা। ছিদ্র তো আপনি দিলেন, আপনি বুঝবেন। সে তো জানতে পারবে না। হ্যাঁ। অপূর্ব অপূর্ব হয়েছে আমার পুত্র লক্ষায়ের জন্য এই বাসর ঘর। কিন্তু হে পিতা, বলো। মনির সংশয় দূর করতেই আমি বাসর ঘর পরীক্ষা করব। অবশ্যই তুমি পরীক্ষা করে দেখো সে ঘরখানা। কোথায় মহামান্য মন্ত্রী সেনাপতি সকল রাজ কর্মচারী এই লোহবাসর ঘরের চতুর্দিকে পাহারা দাও। আমি লোহবাসর ঘরের ভিতরে অনক্ষণ করব। ধোর সঞ্চারের ওই পবনের গতি কেমনে সাধিবে বাদ ওই দেবী পদপতি। অপূর্ব হয়েছে পিতা। পরীক্ষা করে দেখলে তো চাঁদ তোমার মনের আশা পূর্ণ হয়েছে। হে পিতা, কথা মতো তৈরি করে দিয়েছ আমার পুত্র লক্ষায় লাগে নিশ্চিত বাসর ঘর। তোমার এই কর্মের জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার যুগলি চরণে। তাই হোক বৎস, আসে। এবার তোরা দেখবো কুচক্রি কানে কি করে তুই বিবাহ রজনীতে আমার পুত্র লক্ষাইকে তোর সর্প দ্বারা দংশন করা। সপ্ত পাতাল ভেদ করে তৈরি করেছে পুত্র লক্ষাইয়ের লাগে নিশ্চিত বাসর ঘর, যেখানে নাইক সর্পের ডর। কেমনে সংহারিবে তুমি আমার পুত্র লোকের দাও। চন্দ্রধর এটাকে বলি আমি ধরে আমি যে মা চন্দ্রধর। মা ঈশমা আমার আরাধ্য দেবী চন্ডিকা, লহ মম হস্তের ফুল জল। আমি যে তোমার সেই আত্মশক্তি মহামায়া নয় চা। তবে কি করাল বধনে বাঁকালি। তাও
তবে কি কুবের ভান্ডারী মা লক্ষ্মী? না চান। তবে কি বাগদেবী সরস্বতী? তবে কে তুমি মা? চিনিতে নারো চাঁদ নারীর কণ্ঠেশ্বর। সত্যি বলেছ জননী, জাতিতে পড়নি কি আমি চিনিতে নারী নারী কণ্ঠেশ্বর? কি তুমি জননী দেহ পরিচয় লহ মম হস্তের ফুল জল? মূর্খ চাঁদ। আমি মূর্খ তাই তো নিজেকে পণ্ডিত বলে কখনো গর্ব করি না মা। তুই আমাকে চিনতে পারলি না? কে তুমি? যদি বাবা আত্মপরিচয় দিতে চাও দেবী তুই আমার এই রাঙাচরণে পুষ্প চাও। সত্যি যদি তোমার আত্মপরিচয় পেয়ে অনুমানী তুমি আমার জননী সমতুল্য, শুধু পুষ্প জল নয় মা, তোমার দুই জগৎবন্দী চরণ মস্তকে ধারণ করে তা থইয়া করে নেচে বেড়াবো আমার চম্পকের চতুর্দিকে। অন্য কেউ নয় চাঁদে আমি শিব কন্যা পাতাল বাসিনী, শিবকন্যা পাতাল বাসিনী, অনকোটি নাগের জননী, আমার জননী শিব জয়া মনসা। এই জন্য এসেছিস চক্রী কারিয়া। এই শুভ দিনে শুভ লগ্নে তুই আমার পূজা কর। পূজা কি? মানবের চিরবৈরী অনার্য নন্দিনী, হিংসা বিদ্বেষে যার অন্তর পরিপূর্ণ তার পূজা দেব আমি না, কখনো না। বিনা পুজো না, যদি তুই করিস আমার পূজা চাও তাহলে যে তোর মঙ্গল হবে। ওকে আর মঙ্গল করবে যে রাক্ষসী এক এক করে আমার 6 সন্তান কেড়ে নেই, যে নিজের দেহকে পশরা সজ্জিত করে মহাকাল মন্ত্র হরণ করে নেই, সেই বিচারিণী নারীর মঙ্গলে আমি চাই না। এত তোর স্পর্ধা, এত তোর অহংকার, তোর অহংকারকে করিব আমি চূর্ণ চাই। তবে শোন, ওই সামান্য একটা দেবী নারী হয়ে ওই কয়েকটা সর্প দিয়ে আমার সম্মুখে দর্প দেখাস, ওই নাকি সাহস থাকে আমার সম্মুখে আয়। বুঝি বুঝি চাও তুই আমার পুজো কর। যতদিন গগনে চন্দ্র উদিত থাকবে, এই বর্তমানে চাঁদ সারা বেঁচে থাকবে, পুজো দেওয়া দূরের কথা, তোর পূজার প্রচার আমি হতে নাই দেব কুচক্রী কানে। শুনে লাগে চাঁদ তুই এখানে আজ সাঁওতালি ভূতারে কলিতে আজ আমার অপমান দেব আমি এই পারবে না করি পারবে না। সপ্ত পাতাল ভেদ করে তৈরি করেছে নিশ্চিদ্র বাসর ঘর, পাথরের ঘরে গাড়িটায় গাছের চল, চারিদিকে সারি সারি লোহার বাজার, চারিদিকে সারি সারি জাগিবে প্রহরী, দুয়ারে বসিয়া রবে যতেকে প্রহরী, দেউর উপরে বেদি রহিবে বসিয়া, লক্ষ লক্ষ তোর নাগ সৈন্যকে বেটি খাইবে ধরিয়া। সাদা গড়ালি বাস কেন তোমার ঘুমানোর বাসনা যাচ্ছে? খাই যাবে জমা ওরে সাদা গড়ালি বাস খাই যাবে জমা আমি দেবী কেন করিস
যুগলে যুগলে চরণের শ্রদ্ধার পুষ্পাঞ্জলি দেবে না, তার পরিবর্তে কি করবে জানি? আরে ধরব তোর চুলের মধ্যে মুখেতে মারিব লাথি। চুলের মধ্যে মুখেতে মারিব লাথে। আর শোনলে কানে মোর বাণী তোর পূজায় কথা সাদা রখাই যাবে ঘর। আর শিবের বরে তোর ধনের কানি না প্রয়োজন। বুঝেছিস কানে বুঝেছিস? আর শিবের বরে তোর ধনের কানি না প্রয়োজন। চেঁচাস না আর শরীরে কানে মোর বাণী তোর পূজায় কথা রাত নেচে নেবে তুই নেচে না। শুনে আগে যাতে সদাগর দেবতার প্রতিশোধে আমি করলাম কঠিন প্রতিজ্ঞা। তোর পুত্র লক্ষ্মীবারকে ওই রহমাসনে আমি তর্পকে চূর্ণ করার জন্য চম্পকনগরের সকল প্রহরীর প্রজাবিদ্যের হস্তে তুলে দেবে। হে তাহলে দোস্তি সকলে প্রহরী বেশে থাকবে কালী শিকারে কেবলে তোর নাক প্রবেশ নেই ওই লোহার বাসরে। পারবো তোর পুত্রকে রক্ষা করতে পারবি না। তুই আমার কিছুই করতে পারবি না কচকরি কানে। সতী সাবিত্রী মধুমাতা বেহুলাকে, তাই মধুমাতা বেহুলাকে নিয়ে প্রয়োজনে এই সাঁওতালি শিকারের করবো সর্বনিধনে যজ্ঞের আয়োজন। মধুমাতা বেহুলা হবে তান্ত্রিক, আমি হব জল্লাদ, হবে তোর সামান্য একটা বেদিনী নারী হয়ে আমাকে চোখ রাঙিয়ে কথা বলে যায়। কোথায় মালিনী মাসি? তুমি আমার লক্ষ্যে এই বাসর ঘরখানাকে সুসজ্জিত করে দাও। আরে ও মালে বাসর সাজায়া দে। তবে নম বন্দে নম ছন্দে নম নারায়ণী। হরি ভক্তি ভাবে ভক্তি মায়ের চরণ দুজনী। হরি রাজার কথাতে মালিনী সব করে। আঁকিতে লাগিল চিত্র বাসর করে।
আসে। এদিকে মালিনীর বাসর সজ্জিত করার সময় গৃহকর্তার জামাইবাবু অতুল সাহা সুদূর দিল্লি থেকে ভাইয়ের গৃহে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে এই মায়ের গুণকীর্তন শুনতে এসে 50 টাকা দান সঙ্গে 16 আনা দক্ষিণা করেছে। আজ যেমন আমি আমার পুত্রের লাগিল হব আসর ঘর সুসজ্জিত করতে চলেছি, মায়ের বাড়ি যেন তারও প্রাসাদ, শিবের বাড়ি যেন তারও অট্টালিকা বাড়ি হয়, ইহাই আমি প্রার্থনা করি। আর এদিকে গৃহকর্তার ভাস্তা দীনেশ সাহা সে বাবু 10 টাকা দান করেছে। তবে মায়ের পয়সা কহরে দান প্রভু ভগবান। আসতে এদিকে গৃহকর্তার 3 দিদি তারা 3 বোন মিলে আজ মায়ের মঙ্গল চাউলের বাতাস নিয়ে 10 টাকা করে দান করেছে। তৎসরে গৃহকর্ত্রী সেও মায়ের যুগল চরণে 10 টাকা দান করেছে। গৃহকর্তা দিলীপ সাহা সেও 10 টাকা দান করেছে। সঙ্গে এদিকে এক মায়ের ভক্ত নাম প্রকাশে অনিচ্ছুক সেও মায়ের যুগল চরণে 10 টাকা দান করেছে। এদিকে পার্বতী সাহা সেও মায়ের যুগল চরণে 10 টাকা দান 32 আনা দক্ষিণা করেছে। এদিকে লোচন সাহা তিনি 5 টাকা দান দিয়ে রাজা হরিশ্চন্দ্রের মতো 20 টাকা দক্ষিণা দিয়েছে। স্নেহা আর অরণ্যা তাদের পিতার নাম সঞ্জয় সাহা, তারা 2 বোন মিলে 50 টাকা দান 1 টাকা দক্ষিণা করেছে। মায়ের পরে যেন শিক্ষা দীক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হতে পারে। জয় শিব শম্ভু। তবে মা তোমরা দেরি করছো না, আর সবারে করিবে দয়া প্রভু ভগবান। গহন বগ্নি গহন ফেরি গহরে নাহান। মায়ের হাসিসে উজ্জ্বল থাকিবে সিঁদুর, আর সবে মিলে করছো দান চিনি বাহানা চিনি। আর সবারে করিলে দয়া মন সহব্রাহ্ম। এক গুণ দান করিলে লক্ষ গুণ হয়। আসতে জয়ন্ত মণ্ডল সুদূর বসন্তটোলা থেকে এসে মায়ের আসরে পূর্ণ 10 টাকা দান 16 আনা দক্ষিণা করেছে। আমরা এখানে ধোয়া রাখছি, আমাদের পরবর্তী অভিনয় আপনারা দেখতে থাকুন।